আচ্ছা, আর লাস্ট কত মাস আছে আমাদের সেকেন্ড টাইম জার্নির জন্য? বা এখন যারা সেকেন্ড টাইম শুরু করতে চাচ্ছ তারা কিভাবে শুরু করবা, বা নেক্সট 5 থেকে 6 মাসের রুটিনটা কেমন হওয়া উচিত, সেই বিষয়ে নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম রাফি। 2024 সেশনে ইউ বি ইউনিটে তৃতীয় স্থান অধিকার করি। চলো ফুল একটা গাইডলাইন বা ফুল একটা রুটিন শেয়ার করবো, যে তোমরা লাস্ট 5 থেকে 6 মাস, আমরা যদি ধরি পরীক্ষা ডিসেম্বরে আসে, তাহলে আমাদের 5 থেকে 6 মাস সময় পাবো। এই 5 থেকে 6 মাস তোমার কী টার্গেট হওয়া উচিত, কতটুকু টার্গেট হওয়া উচিত। প্রথমে মনে রাখতে হবে বিগত সালে আমি কি করছি। 3-4টে স্টেপে ভাগ করবো আমরা। বিগত সালে আমরা কি করছি, বিগত সালে আমরা যেই ভুলগুলো করছি সেই ভুলগুলো শুধরানো। ভুলগুলো মেন টার্গেট এটা। সেকেন্ড টাইমের পদার্পণের মেন টার্গেট হচ্ছে ভুলগুলো আমার দেখতে হবে, কোন সাবজেক্ট আমি পারি না। আর বেশিরভাগ পারে না হচ্ছে ইংলিশ। ইংলিশে আমরা একটু পরে কথা বলবো। তাহলে কি বেশিরভাগ টার্গেট কী করতে হবে, ভুলে। সো ভুলগুলোকে আগে সমাধান আনতে হবে। দ্বিতীয়ত, আমি বারবার বলি, আমার যদি শক্তি থাকতো প্রত্যেকটা স্টুডেন্টের রুমে দিয়ে আসতাম। কি দিয়ে আসতাম? এক হচ্ছে বিসিএস কোশ্চিন ব্যাংক। অ্যাজ বিসিএস ডিরেক্ট বলবা যে বিসিএস প্রফেসরসের বিশেষ প্রিলিমিনারি কোশ্চেন ব্যাংক একটা কিনে এনে যা আছে ট্রাই করবা 30 থেকে লাস্ট পর্যন্ত, 30 থেকে 50 পর্যন্ত, 30 থেকে 50 বিশেষ পর্যন্ত সলভ করার এই 20 বছর। এখন আসি, তুমি যেই ভার্সিটি টার্গেট করবে, আমি আবারও বলি, তুমি যেই ইউনিভার্সিটি টার্গেট করবা অনলি ওই ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংক। ধরলাম তুমি আরইউ টার্গেট করলো সেকেন্ড টাইমে, আরইউ এর বিগত 10 বছরের কোশ্চেন ব্যাংক ঠাড়া মুখস্থ, ঠাড়া মুখস্থ। তার সাথে ট্রাই করবা সিইউ এর কোশ্চেন মুখস্থ করার এবং ডিইউ এর কোশ্চেন মুখস্থ করার বিগত 10 বছরের। বাট তুমি যেটাকে টার্গেট করে পারবা স্পেশালি ওটার, সিইউ হোক, আরইউ হোক, জেইউ হোক, সেটাকে স্পেশাল টার্গেট করে পড়বা। এই গেল দ্বিতীয় স্টেপ। অ্যান্ড থার্ড স্টেপ, সবাই কি পড়ে ভাইয়া? সবাই পড়ে বাংলা এবং জিকে, কিন্তু ইংলিশে কি করবা বলো? বাংলা অ্যান্ড জিকে পড়ার নিয়মটা কি? বাংলাকে দুটো ভাগে ভাগ করবা। একদিকে রাখবা গ্রামাটিক্যালি একটা টপিক ধরবা। গ্রামাটিক্যালি মোট 18 থেকে 20টা টপিক। প্রত্যেকটা দিন একটা করে টপিক শেষ করবা গ্রামাটিক্যাল, এবং প্রত্যেকটা দিন একটা গল্প আর একটা পদ্য দেখবা। এখন কিন্তু ফুল সিলেবাস, তো একটা গল্প একটা পদ্য রাখবা একদিনে, ওকে? এখন আসছে জিকে। জিকের ক্ষেত্রে কি করতে পারবা? জিকের ক্ষেত্রে প্রত্যেকটা দিন একটা রাখবা বাংলাদেশ অংশ থেকে, একটা রাখবা ইন্টারন্যাশনাল অঙ্ক থেকে। আর জিকে টার্গেট রাখবা 1.5 মাসে শেষ করার, অর্থাৎ 45 দিনে শেষ করার। 45 দিনে জিকে শেষ করার। আর বাংলা ট্রাই করবা 45 দিনে শেষ করার। প্রত্যেকটা দিন পড়বা। ইংলিশ শেষ করবা 60 দিনে, ইংলিশ শেষ করবা 60 দিনে, ওকে? তাহলে 2 মাসের মধ্যে মোটামুটি প্রিপারেশন হয়ে যাবে। আর একবার শেষ করতে পারলে সব কিছু দেখবো, সব কিছু ফরফর হয়ে যাবে। এখন আসি ইংলিশের বিষয়টা। ইংলিশ কেন হার্ড লাগে তোমাদের বলো? ইংলিশ হার্ড লাগে কেন? ইংলিশ হার্ড লাগার দুইটা কারণ আছে। এখানে হচ্ছে অর্থ না বোঝা। তুমি অর্থ না বোঝা, ফ্রেজগুলো না বোঝা, এই কারণে তোমার ইংলিশে খারাপ লাগে। যেমন ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ওগুলো না বোঝা। তো তার মানে কি, আমরা ইংলিশকে দুই ভাগে ভাগ করতে পারি, গ্রামাটিক্যাল একটা, একটা হচ্ছে ভোকেবুলারি। ভোকেবুলারি। সো তোমরা জানো যে আমাদের যে ভোকাবুলারি ব্যাচটা আছে, সবচেয়ে বেস্ট সেলার কিন্তু আমাদের ভোকাবুলারি ব্যাচ। সো এখানে কি ভোকাবুলারি যা যা আছে, কারেক্ট স্পেলিং, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, তারপর বলা হচ্ছে লিটারেচার, তারপর সিনোনিম অ্যান্টোনিম, তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, যত যা আছে এই মোট 10টা টপিক। 10টা টপিককে আমরা মোট 100টারও বেশি ক্লাসে সলভ করাবো জাস্ট 499 টাকায়। আর এখানে যারা এখনই ভর্তি হবা তাদের জন্য থাকতেছে 199 টাকার একদম ফুল এক্সাম ব্যাচ, যা গুচ্ছ পর্যন্ত চলবে, সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ মোট 700 টাকার ব্যাচ তোমরা পেয়ে যাবে মাত্র 500 টাকায়। এখন আসি গ্রামাটিক্যাল পার্ট। গ্রামাটিক্যাল পার্টে কিসে ফোকাস করতে হবে ভাইয়া? তুমি যেগুলোতে পারোনি আর আগের বার, তোমার যেগুলোতে সমস্যা, বিশেষ করে কিছু কিছু টপিক আছে, রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলো থেকে আসেই। সো আসা টপিকগুলো কি করতে একটু পরে সলভ করবো। কেন পরে সলভ করবো এখন বলতে পারো? ভাইয়া ইজি ইজি টপিক যেগুলো আছে না, কন্ডিশনাল, সাবজেক্টিভ, রাইট, তারপর হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট, এই বিষয়গুলো না আগে সলভ করে নেবো। এগুলো একদম ইজি, আগে সলভ করে দেবো। তাহলে পরে সলভ করবো হার্ডগুলা। আগে 10 দিনে যতটা ইজি টপিক আছে সেগুলো শেষ করবো। আর প্রত্যেকটা দিনের জন্য এই ভোকাবুলারি পার্টটা আমরা পড়বো। তুমি আমার ব্যাচে ভর্তি হও আর না হও, এই ভোকাবুলারি পার্টটা আমরা প্রত্যেকটা দিনের জন্য পড়বো। কারণ ভোকাবুলারিতে ভালো করা মানে কি, তুমি পুরো ইংলিশকে বুঝতে পারবা। আর ইংলিশকে একবারে বুঝতে পারলে, অর্থগুলো ধরতে পারলে, অন্তত অ্যাটলিস্ট 30টা কোশ্চেন আসলে সেখান থেকে 20+ করতে পারবা। এখন বলতে পারবো, হ্যাঁ 20+ করলে চান্স হবে, অবশ্যই হবে। আমি ধরলাম তুমি এখানে 22 থেকে 23টা পারলা, 22 থেকে 23টা পারলা। এখন আসি, আরো আরো কতটা কোশ্চেন বাকি থাকে? আরো 70টা বাকি থাকে। 100টা কোশ্চেনের মধ্যে যদি 30টা ধরি, তাহলে এখন 70টা বাকি থাকে। ধরলাম আমি হচ্ছে বাংলা ধরলাম 30টা, বাংলা 30টার মধ্যে ধরলাম আমি, তুমি এখানে পাইছো 21-22, এখানে বেশিই পারবা, আই থিঙ্ক বেশি পারবা, ইজি, কারণ বাংলা ইজি কোশ্চেন করে। তো এখানে ধরলাম আমি 24 পাইছো। এখন বাকি থাকে জিকে। এ কত অলরেডি 46 মার্ক হয়ে গেছে। এখন বাকি থাকে জিকে। জিকে ধরলাম আরও 40 মার্ক থাকে। জিকে 40-এর মধ্যে তুমি ইজি 30 পাবা। কত মার্ক হিসেবে আছে তোমার? 40 আর হচ্ছে 30 ইজিলি 70 হয়ে যাবে। সো 70 মার্ক পাওয়া মানে 100% তোমার র্যাঙ্ক চলে আসবে 1000-এর মধ্যে। আর চান্স পাতে লাগে 60 মার্ক। সো টেনশনের কোনো কারণ নেই, তুমি ইজিলিতে চান্স পাবা, এই বিষয়ে কোনো প্যারা খাওয়ার দরকার নেই। জাস্ট 4 থেকে 5 মাস এই রুটিন অনুযায়ী চলো। সো প্রথম 2 মাসে আমরা সিলেবাস শেষ করবো। 3 সিলেবাসে
দেন লাস্ট 3 মাসে আমরা ফুল সিলেবাসকে রিভিশন করব। এই ছিল মোটামুটি ভিডিওর ডিউরেশন বা ভিডিওর একটা গাইডলাইন। আর তোমরা আমাদের ব্যাচে ভর্তি হও, এক্সাম ব্যাচ বা ভোকাবুলারি ব্যাচ। নিশ্চয়ই তোমাদের জন্য এটা খুব ভালো একটা ব্যাচ হতে যাচ্ছে, কারণ আমাদের এটা বেস্ট সেলার। আসসালামু আলাইকুম।